2017 সালের ছবিটা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19-এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে, বাট সামহাউ ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপরে আমার চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবি অভিজ্ঞতা থেকে যে আর ছবি করবো না, এখন নাটক করবো না, অন্য কিছু করবো না, ছবি আর করবো না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। মোটামুটি 2017 সালে একটা পুরো ছবি আমার শুট করা, এই শেষে আরেকটা ছবি শুট করা, মোটামুটি দুটো ছবি মিলে এখন হয়েছে ফাতিমা। এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি, ওই সময় ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপন অভিনয় করেছিলাম, তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন। সো সামহাউ ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি, বাট সামহাউ আই এম ভেরি গ্ল্যাড যে 2024-এ এসে ওই 17 সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ার জন্য স্পেশালি আমার মানে বেশি ভালো। সিনেমা মুক্তির আগে আপনি আন্তর্জাতিকভাবে একটু সম্মাননা পেয়েছেন, দেশের সিনেমার জন্য কতটুকু আসে? এখনো আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্টা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এর আগে এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, তারপর ইটালিতে যাচ্ছি অগস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু বেশ প্রশংসিত হচ্ছে ফাতিমা, সেক্ষেত্রে কি মনে হয় দেশের যারা দর্শক আছে মানে যারা সেটাই বলেন যে যারা সিনেমা প্রেমী তাদেরকে ভালো লাগবে, যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাবতে ছবিটা সম্পর্কে বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারা সেটা দেখে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে। সবকিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে, তারা দেখবে, আর এটাই। আসলে আমাদের হয় না আসলে আমার এই অভিষেকটা হওয়ার কথা ছিল 2016 সালে। 2016 সালে এই ছবিটা 2017 সালে